সম্মানিত ভাই বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে 83 থেকে 84 জায়গায় নামাজের জন্য আহ্বান করেছেন, নামাজের আদেশ দিয়েছেন। আকিমুস সালাতা ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, আদাউস সালাহ, নামাজ আদায় করো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কান্না করেছেন, উম্মতের জন্য কত কষ্ট করেছেন, মার খেয়েছেন শুধুমাত্র এই দিন প্রতিষ্ঠা করার জন্য। আমরা আজকে সহজেই দিন পেয়ে গিয়েছি। 5 ওয়াক্ত নামাজ আদায় করা আমাদের জন্য কোনো কষ্টকর বিষয় না। প্রত্যেকটা দিন যদি আপনি 10 মিনিট করে প্রত্যেক ওয়াক্তে 10 মিনিট, 15 মিনিট, 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 1.5 ঘন্টা যাবে, 1.5 ঘন্টা না 1 ঘন্টা যাবে। হ্যাঁ, এই 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আপনি আল্লাহকে দিতে পারবেন না? বলেন ভাই, এই কথা বলেন না কেন? আজকে এখানে থেকে আমি দেখব কোন কোন আল্লাহর বান্দা আছেন যে এই আজকের জুমার দিন থেকে প্রতিজ্ঞা করবেন, আমি যতদিন বেঁচে থাকি অনেক বড় ধরনের অসুস্থতা ছাড়া, আপনি বড় ধরনের কোনো সমস্যা ছাড়া ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিব না। এই প্রতিজ্ঞাটা করতে পারবেন কে কে? যে করতে পারবেন সে হাত তুলবেন। আর যে প্রতিজ্ঞা করবেন, আমি মনে করি আল্লাহ তাআলা তার তৌফিক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি মনে করেন যে আপনাদেরকে এখানে প্রতিজ্ঞা করালাম, আল্লাহ না করুক এই মসজিদ থেকে বের হয়ে সামনে এই যে রোড, তাই না, এটা তো মেইন রোড, একটা বাস আসলো, বাস এসে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে ওখানেই মারা গেলেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কি মানুষ আপনারা! এখানে আপনি প্রতিজ্ঞা করে রাস্তায় যে মারা গেছেন যে আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, আপনি পড়ার সুযোগ পান নাই, কিন্তু আল্লাহ তাআলা এই সুযোগ না পাওয়ার কারণে আপনি যে প্রতিজ্ঞা করেছেন, তওবা করেছেন, এই প্রতিজ্ঞা করার কারণে আল্লাহ তাআলা আপনার পূর্বের সমস্ত গুনাহগাতাকে মাফ করে আপনাকে জান্নাত দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ আমার, আমরা তো লাভের জন্য যেখানে 2 টাকা বেশি লাভ করতে পারবো আমরা সেখানে যাই, তাই না? তো এই যে মসজিদে আসলে যে কত লাভ, এই লাভটাকে আমরা বুঝি না নাকি? আজকে যদি আমি মনে করি যে রেজাউল কাকার সাথে যদি আমি কাজে যাই, উনি যদি 700 টাকা আমাকে দেন, আরেকজনের সাথে যদি আমি যাই সে যদি 800 টাকা দেয়, উনার কাজ বাদ দিয়ে আমি 800 টাকার জায়গায় যাব। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আপনি দেখতেছেন যে দুনিয়ার মধ্যে কোথাও আমার শান্তি নাই, সমস্ত শান্তি এই মসজিদের মধ্যে। তাহলে আপনি মসজিদ বাদ দিয়ে থুয়ে কেন আপনি ওই মাছার মোড়ে দোকানগুলোতে সময় কাটাবেন? বলেন, এই কথা বলেন না কেন? সম্মানিত ভাই বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে পাঠাইছেন। এই দুনিয়ার মধ্য থেকে আপনি এক সময় চলেও যাব, কিন্তু আমার আপনার আমল কি অবস্থায় যাবে? আমার আপনার আমল নেক আমল অবস্থায় যাবে কিনা বদ আমল অবস্থায় যাবে, এটা দেখার বিষয়। দুনিয়ার মধ্যে যদি আপনি বেশিরভাগ সময় আল্লাহ তাআলার ইবাদতের বাইরে কাটিয়ে দিই, আপনি যদি ইবাদত ছাড়া বিভিন্ন অপকাজের মধ্যে সময় ব্যয় করে দিই, তাহলে কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা আযাব থেকে আমাকে আপনাকে কেউ রেহাই দিবে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা জিনিস দ্বারা পুরস্কৃত করবেন। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। 3 নাম্বার হলো তাকে পুলসিরাত বিজলির গতিতে আল্লাহ তাআলা পার করাই দিবেন। তো এরকম 5টা বিষয় আছে। তা আপনি রিজিকের জন্য নামাজ বাদ দিয়ে রিজিকের পিছনে ছুটতেছেন। আরে ভাই, আপনি 5 ওয়াক্ত নামাজটাকে পড়বেন তো, রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন। আল্লাহুর রাজ্জাক, আল্লাহ তাআলা রিজিক দাতা। আপনার এত চিন্তা কোথায়? কিসের এত চিন্তা? আমরা তো বর্তমান যুগে 5 কোটি টাকা, 10 কোটি টাকা, 20 কোটি টাকার মালিক কিভাবে হব সেই চিন্তা আমরা বিভোর হয়ে আছি। অথচ রিজিকের মালিক আল্লাহ তাআলা। আপনি যতই ছুটাছুটি করি না কেন, সুতা কিন্তু আমার আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ছেড়ে রেখেছেন, সময় হলে কিন্তু সুতা দ্বারা ডাকে, সুতার মাধ্যমে টান দিবেন। সুতার মাধ্যমে টান দেওয়ার পরে 1টা সেকেন্ডও আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। এই দুনিয়ার বড় খতরনাক অবস্থা। কিয়ামতের ময়দানে যাদের জন্য আপনি এই দুনিয়ার মধ্যে নামাজ ছেড়ে দিয়ে
বিভিন্ন কাজ কর্ম করে টাকা উপার্জন করেছেন, তারা আপনাকে চিনবে না। এই কিয়ামতের ময়দানে এমন একটা বিভীষিকাময় অবস্থা হবে, এই কিয়ামতের ময়দানে স্ত্রী সন্তানকে চিনবে না, সন্তান স্ত্রীকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। এমন অবস্থা হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সকলে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদতে থাকবে। কারো জন্য কেউ সুপারিশ করতে পারবে না, শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিরা সুপারিশ করতে পারবে যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী পালন করেছেন, আল্লাহ তাআলার হুকুম পালন করেছেন। তারা শুধুমাত্র আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া পাবেন। তাছাড়া যত মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত ছিল, তারা সবাই কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হবে কিয়ামতের ময়দানে। যারা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করবে, যারা আল্লাহ তাআলার সাথে দুনিয়ার মধ্যে বিভিন্ন কাজের মাধ্যমে শিরিকের মাধ্যমে বিদআতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না এবং সর্বশেষ আল্লাহ তাআলা তাদেরকে বলবেন তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার দয়ার নবী মায়ের নবী হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে আমরা যত কাজ কর্ম করি না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাজের হিসাব নেওয়ার পূর্বে এই নামাজের হিসাবটা আমার আপনার থেকে নেবেন। আপনি যদি নামাজের হিসাব ঠিক মতন দিতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আপনি বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য দয়ার নবী মায়ের নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হিসাব নিকাশের পূর্বে আমার আপনার থেকে নামাজের হিসাব নেবেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আমার কথাই বলে থাকি ভাই। আমি গত বছর ঢাকা মহাখালী বক্ষব্যাধি হসপিটালে 3টা মাস ভর্তি ছিলাম। এই 3 মাসের মধ্যে আমি 10টা দিন আইসিইউতে ছিলাম। আইসিইউর অবস্থা কেমন, কত কষ্টের আমি নিজে ভোগ করে এসেছি। এই 10টা দিন আমি ঠিকমতো নামাজ পড়তে পারি নাই, কিন্তু আমি একটা খাতা কলম রেখেছিলাম এই 10টা দিন আমার যে কয় ওয়াক্ত নামাজ কাজা যাবে, আমি এই 10টা দিনের নামাজ আমি এই খাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখবো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এত কষ্ট আমি দুনিয়ার মধ্যে করেছি। 2-4 জন করেছেন কিনা জানি না, আমি অনেক কষ্ট করেছি। কথা বললে আমার চোখ দিয়ে পানি চলে আসবে ভাই। আল্লাহ তাআলা সুস্থতা, আল্লাহ তাআলার কত বড় নিয়ামত আমি এখন বুঝতে পারি। আমার বুক থেকে নাভি পর্যন্ত অপারেশন করা, পুরো ওপেন অ্যাবডোমেন সার্জারি করা হয়েছে। ও মুসলমান, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, নিজের লৌকিকতার জন্য বলতেছি না ভাই। এই অসুস্থতার পরও আমি হিসাব করে আমি নামাজগুলো লিখে রেখেছি, সময় করে করে নামাজগুলো কাজা করে নিয়েছি, আল্লাহর কাছে ইস্তেগফার করেছি। আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর 2টা হাত 2টা পা দান করেছেন, সুস্থ রেখেছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঠিক মতন খেতে পারতাম না, নাকের মধ্যে নল লাগানো, কথা বলতে পারতাম না, এমন অবস্থা হয়েছিল আমার। এই অবস্থায় আমি যথাসাধ্য চেষ্টা করেছি লিখে লিখে হিসাবগুলো রয় করে রাখার। আমি এই আইসিইউর ভিতরে কত মানুষের আর্তনাদ আমি দেখেছি। মুসলমান, আজকে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছেন, আপনি দুনিয়ার মধ্যে কত সুন্দরভাবে চলাফেরা করতেছেন, আপনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেছেন না। যখন অসুস্থ হয়ে পড়বেন, মনের ইচ্ছা থাকলেও কিন্তু শারীরিক শক্তি না থাকার কারণে আপনি ইবাদত বন্দেগী করতে পারবেন না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনাদের 2টা পা ধরে বলি রে ভাই, বাবা, আমার বন্ধুরা, আপনারা দুনিয়ার মধ্যে যত ধরনের আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছেন, আল্লাহ তাআলার কাছে আপনি ফিরে আসেন। ও মুসলমান বাবাজিরা, ফিরে আসেন আল্লাহ তাআলার কাছে। বলেন আল্লাহ, আমি দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকার কারণে আপনার ইবাদত বন্দেগী করতে পারিনি। আজকে আপনার কাছে আমি রুজু হলাম, আপনার দরবারে আমি ফিরে আসলাম। হায় আল্লাহ, আমার রহমান, আমার দয়ার আল্লাহ, আপনি আমাকে পৃথিবীর সমস্ত গুনাহগারকে মাফ করে দেন। আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আপনারা নাফরমানি করব না। আমার আল্লাহ তাআলা বান্দার এই আর্তনাদ দেখে আল্লাহ তাআলা বলবেন, যা যা বান্দা, আমি তোকে মাফ করে দিলাম, আমি তোকে মাফ করে দিলাম, তোর পূর্বের সমস্ত গুনাহগারকে আমি মাফ করে দিলাম। যা বান্দা, তোর এই মাফ চাওয়ার কারণে তোর কাছে, তোর উপর আমি খুশি হয়ে আজকে কিয়ামতের ময়দানে আমি তোকে জান্নাত দান করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একজন টাটকা কাফের 80 বছর আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে। এই 80 বছর নাফরমানি করার পরে আল্লাহ তাআলার কাছে যদি সে রুজু হয়, ফিরে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরও তার দিক থেকে তার রহমতের দৃষ্টি ফিরিয়ে নেন না। দেখে আল্লাহ তাআলা, দেখে আমার বান্দা আমার কাছে ফিরে আসে কিনা। আল্লাহ তাআলা সুযোগ দেবেন কিয়ামতের ময়দানে আমার দয়ার নবী মায়ার নবীর সুপারিশ পাওয়ার
যদি পেতে চাই তাহলে আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে। আমার দয়ার নবী মায়া নবী কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে রোজা রেখেছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য ভাই বন্ধুগণ আমার, আমাদের উচিত সমস্ত কাজ কর্ম মধ্য দিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। আজকে যদি আমি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 5 ওয়াক্ত আল্লাহ তাআলার হুকুম পালনার্থে মসজিদে আসি, আমার আপনার মনের মধ্যেও শান্তি লাগবে। জামাতের সাথে নামাজ আদায় করার কয়েকটি ফায়দা রয়েছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মসজিদে নামাজ আদায় করতে হবে, ঘরে পড়লে হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন অরকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো। তুমি ঘরের মধ্যে নামাজ পড়লে, বিনা কারণে নামাজ পড়লে আল্লাহর রাসূল বলেন, আমি মনে করি ঘরের মধ্যে যদি মহিলা এবং ছোট বাচ্চারা যদি না থাকতো, আমার মনে চায় আমি ঘরটাকে আগুন দিয়ে জ্বালাই দিই। এই জন্য ভাই বন্ধুগণ আমার, আমাদের আবহাওয়া প্রতিকূলতার অবস্থা যদি খারাপ হয় তাহলে ভিন্ন কথা। আমি আপনি সুস্থ আবহাওয়ার মধ্যে অবশ্যই আমরা মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করব। জামাতের সাথে নামাজ আদায় করার মাধ্যমে কয়েকটা ফায়দা রয়েছে। তার মধ্যে একটা ফায়দা হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সব সময় সাক্ষাৎ হবে। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার কারণে তার খোঁজ খবর নিতে পারবে, একজনের বিপদে আরেকজন আসতে পারবে। আমরা মুসলমান জাতি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত না। কিয়ামতের ময়দানে আমরা মুসলমান আরেক মুসলমানের উপর যদি সন্তুষ্ট থাকি, আমরা যদি দুনিয়ার মধ্যে ভালোভাবে একজনের সাথে আরেকজন ব্যবহার করি, আল্লাহ তাআলা এই মুসলমানের ভ্রাতৃত্ব বজায় রাখার কারণে আমাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে কিয়ামতের ময়দান আমাদেরকে মাফ করে জান্নাত দান করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। ওই জন্য ভাই বন্ধুগণ আমার, আমরা আমাদের সমাজের মধ্যে যদি কারোর সাথে কোনো বিরোধিতা থেকে থাকে, আপনি আজকেই তাকে সালাম দিয়ে, ভাই আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন, আপনার সাথে বেয়াদবি করেছি, অন্যায় করেছি, একই সাথে একই কাতারে দাঁড়িয়ে ওই মালিকের দরবারে দাঁড়ায় যান, আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলার প্রশংসার মধ্যে আপনি লিপ্ত হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই পুরো সমাজকে, পুরো জাতিকে, পুরো রাষ্ট্রকে শান্তি দ্বারা ভরপুর করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের শান্তিটা কোত্থেকে পরিচালনা করতে হবে ভাই বলেন? মসজিদ থেকে। বলেন কোত্থেকে ভাই? এই মসজিদ থেকে। মসজিদের থেকেই আল্লাহর রাসূল কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছেন। মসজিদে নববী থেকে আমার দয়ার নবী মায়ার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন।